300 এমপির বিচার হবে, এই মন্ত্রী পরিষদের বিচার হবে, আর শেখ হাসিনার 3 বার ফাঁসি হবে। অবশ্যই আমি তার বিচার চাই, এবং সে দেশের বাইরে না, সে ভূমন্ডলে যেখানে থাকুক সেখান থেকে তাকে ধরে এনে বিচার করতে হবে, এবং তার বিচার আমরা করবো ইনশাআল্লাহ। হাসিনাকে শুধু একবার মৃত্যু দিয়ে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা মিটবে না, হাসিনাকে বারবার মৃত্যু হবে, হাসিনাকে বারবার রাস্তায়। নিজ দেশে হিউম্যান রাইটস ভায়োলেশন করে, কিলিং করে, স্টুডেন্ট কিলিং করে অন্য দেশে তারা পিস কিপিং এর জন্য যাবে, এটা ইউএন চার্টার অ্যালাউ করে না। কোন ধরনের সেফ এক্সিট নয়। শেখ হাসিনাকে, তার মন্ত্রিসভাকে গ্রেপ্তার করতে হবে, বিচার করতে হবে। শেখ হাসিনা কোনোভাবেই যেন জনগণের বিচার থেকে অব্যাহতি না পায়। সরি বললে কি সব সমস্যার সমাধান হয়ে যায়? সরি বললেই সব সমস্যার সমাধান হয়ে যাবে? এটা কত বড় অপরাধ! এটা একটা অপরাধ। আমিও ঠিক এই কথাটাই বলি, সরি বললে সব কিছু মাফ হয়ে যাবে না। সরি বললে আমার শহীদ ভাই মুগ্ধ এবং আবু সাইদ এদের প্রাণ আমরা ফেরত পাবো না। সুপ্রিয় দর্শক মণ্ডলী, পুলিশ প্রশাসনকে অর্ডার দিয়ে আমার ভাইদের উপরে নির্মম অত্যাচার করে সুন্দরভাবে শাড়ি টাড়ি নিয়ে পালাইয়া গিয়া দাদাবাবুর দেশে আশ্রয় নিয়ে বসে আনন্দ মৌজ মাস্তি করবা, এটা হতে পারে না। বাংলাদেশের ছাত্র সমাজ, বাংলাদেশের বিচার বিভাগ, বাংলাদেশের সেনাবাহিনী এটা কখনোই হতে দেবে না। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কয়েকদিন আগেও এই শেখ হাসিনা যে কথা বলেছিল, বাংলাদেশ থেকে হাইকোর্ট থেকে অর্ডার আসছে, শেখ হাসিনা সেখানে টিকতে পারবে না। ছাত্রদেরকে হত্যার বিনিময়ে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল থেকে পর্যন্ত অর্ডার আসছে, শেখ হাসিনাকে শাস্তি পেতেই হবে। ছাত্র আন্দোলন এটাকে দমিয়ে রাখা যাবে না। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আন্তর্জাতিক ট্রাইব্যুনাল থেকে যে কথাগুলো আসছে এবং তারা যে পদক্ষেপটা নিতে যাচ্ছে, আমরা সেই ভিডিও চিত্রগুলো প্লে করব। তার আগে চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং হাসিনার কারা কারা বিচার চান, জোর দাবি বিচার চান যে হাসিনা দেশে আসুক, তার একটা সুষ্ঠু বিচার হোক, এটা কারা কারা চান, তার একবার মরলে হবে না, 1000বার মরতে হবে, এটা কারা কারা চান অবশ্যই কমেন্ট করবেন। চলেন প্রতিবেদনটি দেখে আসি কি হতে যাচ্ছে হাসিনার সাথে। আজকে যে ছাত্র হত্যা হয়েছে বাংলাদেশে, এটার সংখ্যা কত আমরা জানি না। সরকার বলছে 200-র কম বেশি হবে, কিন্তু সাধারণ মানুষ অনুমান করছে এটি 1000-এর উপরে, ইভেন কয়েক হাজারও হতে পারে। যেহেতু বাংলাদেশের তথ্য ব্যবস্থা নিয়ন্ত্রিত, আমরা জানি না। ওয়ার্ল্ড ডকুমেন্টে আমরা দেখতে পাচ্ছি স্টুডেন্ট ম্যাসাকারে এটা হচ্ছে নাম্বার 2। এটা চায়নার তিয়ানআনমেন স্কোয়ারে যে 10,000 ছাত্র সেদিন হত্যা করা হয়েছিল, আজকে ঢাকায় 2 সপ্তাহে, ঠিক তেমনিভাবে ওয়ার্ল্ডের স্টুডেন্ট ম্যাসাকারের মধ্যে, স্টুডেন্ট কিলিংয়ের মধ্যে এটা হচ্ছে 2nd লার্জেস্ট ম্যাসাকার। এবং এটাকে গণহত্যা বলা হবে নাকি ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি বলা হবে জানি না, কিন্তু ব্রিটিশ পার্লামেন্টে আজকে যেভাবে সেটা আলোচনা হলো, আমরা ইউরোপিয়ান পার্লামেন্টে যাচ্ছি, আমেরিকান যে কংগ্রেস সেখানে আলোচনা হবে, এবং সর্বত্র পৃথিবীতে যারা ডায়াসপোরা রয়েছে তারা ইউনাইটেডলি বাংলাদেশকে সেভ করার জন্য SOS বাংলাদেশ ডিক্লেয়ার করেছে। বাংলাদেশের মানুষ একা পারবে না, এতগুলো বাহিনী আর অল্প কিছু মাফিয়ার কাছে পুরো দেশ জিম্মি হয়ে আছে। এখানে দল আর লীগ, আওয়ামী লীগ, বিএনপি, জামাতের কোনো সম্পর্ক নাই, মাফিয়া ভার্সাস হোল নেশন। সো SOS বাংলাদেশ আজকের কনফারেন্স সেমিনার ছিল, এখানে বিশিষ্ট লয়াররা ছিলেন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের UK ডাইরেক্টর ছিলেন, তাদের সমস্ত সাবমিশন তারা দিয়েছেন, বেশ কয়েকজন MP ছিলেন, এবং সবাই যে রিসোর্সফুল যে প্যানেলিস্ট ছিলেন তারা মিলে একটা কনসার্ন রেজ করেছেন। তারা বলেছেন প্রথমত ইনভেস্টিগেশন করার জন্য ইন্টারন্যাশনাল লেভেলে, সেটা UN হোক, UK হোক এবং ইউরোপিয়ান পার্লামেন্ট হোক। দ্বিতীয়ত ফ্যাক্টস ফাইন্ডিং এর মাধ্যমে বাংলাদেশে কি হচ্ছে সেই ব্যাপারে UK গভর্নমেন্টকে আমেরিকা ম্যাগনেস্কির মতো কোনো স্যাংশন অথবা এই ধরনের কোনো পদক্ষেপ নিতে হবে। তৃতীয়ত UN পিসকিপিং ফোর্সের কাছে স্পেসিফিক মেসেজ পাঠাতে হবে যারা বাংলাদেশে হিউম্যান রাইটস ভায়োলেশনের সঙ্গে জড়িত, কিলিং এর সঙ্গে জড়িত। UN পিসকিপিং ফোর্সে তাদের যাদের অস্তিত্ব আছে তাদেরকে চিহ্নিত করতে হবে, ব্যবস্থা নিতে হবে, এবং যেই কিলিং ফোর্স এখন বাংলাদেশে মিলিটারি এবং বিজিবি কিলিং ফোর্সে নাম লিখিয়েছে সরকারের হয়ে, তারা যে কিলিংটা করছে স্টুডেন্টকে, তাদেরকে একটা অ্যাকাউন্টেবিলিটি নিয়ে আসতে হবে। এই ব্যাপারে মীমাংসা না হওয়া পর্যন্ত এটা কিন্তু জাতিসংঘ এই রিক্রুট করতে পারবে কিনা, করা উচিত কিনা UN চার্টার অনুসারে এটা হতে পারে না। নিজ দেশে হিউম্যান রাইটস ভায়োলেশন করে, কিলিং করে, স্টুডেন্ট কিলিং করে অন্য দেশে তারা পিস কিপিং এর জন্য যাবে, এটা UN চার্টার অ্যালাউ করে না। আসসালামু আলাইকুম। আমি আজকে প্রায় সারাদিন প্রথম ক্যান্টনমেন্টে, তারপরে বঙ্গভবনে ছিলাম। তো আমার ইন্টারনেট অ্যাক্সেস ছিল না, আমার ফোনও অনেকক্ষণ বন্ধ রাখতে হয়েছে, তো অনেক খবরই পাই নাই। তো এখন ফেরার পথে এবং ফিরে যে সমস্ত খবর শুনলাম, যে সমস্ত ছবি দেখলাম, আমার জাস্ট বুকটা ভেঙে গেছে। এইভাবে মানুষ বিজয় উদযাপন করে? আমি বলছি না সব জায়গায় হয়েছে, বা কিছু কিছু জায়গায় যে সমস্ত ঘটনা আমি যতটুকু জেনেছি, এটা তো টোটালি আনএক্সেপ্টেবল। আপনার পলিটিক্যাল অপোনেন্টের উপর আপনার রাগ থাকতে পারে, আপনার পুলিশের উপর রাগ থাকতে পারে, এই জন্য এইভাবে নির্বিচার হামলা করা হবে।
আর আজকে একটা কথা আপনাদের মনে রাখতে হবে, পুলিশের যারা সদস্য তারা অনেক ছোট চাকরি করে, পুলিশের সবাই খারাপ কাজ করেছে আর আমরা মানে সবাইকে দোষ দিয়ে দেবো, এটা খুবই ভুল, খুবই ভুল। সবাই অত্যাচার করে নাই, অনেকে বাধ্য হয়ে করেছে, তারা নিচের লেভেলের অফিসার, উপরের লেভেলের অফিসারের কথা শুনতে হয়, নাহলে চাকরি থাকে না। তো আপনাদের তো এই জিনিসগুলো বুঝতে হবে। আপনি নির্বিচারে সমস্ত পুলিশের উপর আক্রমণ করবেন, এটা কিভাবে অ্যাকসেপ্টেবল হতে পারে? আজকে আমি সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আক্রমণের ঘটনা শুনেছি, আমার পরিচিত সার্কেলেই 2-3টা ঘটনা শুনেছি, যা এটা একটা টোটালি আনএক্সেপ্টেবল জিনিস, এটা হতে পারে না। এটা আপনি যে পশু শক্তির বিরুদ্ধে লড়ে আপনি বিজয় অর্জন করেছেন, আপনি যদি সেরকমই পশু শক্তি দেখান তাহলে মানুষের কাছে তো এই বিজয়ের আবেদনটা ছোট হবে। আমাদের এই আন্দোলনে সকল ধর্মের সকল সম্প্রদায়ের মানুষ ছিল, আমার নিজের ছাত্র ছিল হিন্দু সম্প্রদায়ের, হাইকোর্টের লয়ার, ব্যস্ত লয়ার, সব ফেলে রাস্তায় আন্দোলন করতে গেছে। আমি জানি, আমাকে ফোন করেছে। বহু ঘটনা আছে এরকম। এই বিজয়ের এই ক্ষণে বিজয়কে সংহত করতে হয়, ধৈর্য ধরতে হয়, মানুষকে আশা দিতে হয়, সবাইকে বিজয়ে সামিল করতে হয়। আপনাদের বিরুদ্ধে যারা ভয়াবহ অন্যায় করেছে, গণহত্যার মতো অপরাধ করেছে, অবশ্যই তাদেরকে বিচার করার চেষ্টা করা হবে। যদি বিচার না হয় অবশ্যই আপনি সর্বোচ্চ পর্যায়ে অসন্তোষ দেখাবেন। কিন্তু সাধারণ সাধারণ পুলিশ, সাধারণ সাধারণ মানুষ, একটা নিরীহ একটা সংখ্যালঘু মানুষ, একটা ঘটনা যেন আর না ঘটে। আমার প্রতি যদি আপনাদের বিন্দুমাত্র ভালোবাসা থাকে, যাদের ভালোবাসা থাকে, তারা এই কাজ করবেন না, প্লিজ প্লিজ। আমরা একটা ধ্বংসযজ্ঞ, একটা চরম অপশাসনের মধ্যে দিয়ে গিয়েছি। এখন আমাদের দেশ গড়ার সময়, দেশ গড়ার সময় সবাইকে সাথে নিয়ে করতে হয়। আইনের মতো আইন চলবে, যার যা অন্যায় করেছে সেটা আমরা অবশ্যই বিচার চাবো। এটা নিশ্চিত করার জন্য আমরা আবার যতটা। প্রিয় দর্শক মণ্ডলী, ভিডিও চিত্রগুলো দেখলেন, এত সহজ না, এত সহজেই হবে না, খুব কঠিন আছে। এবার একটু কঠিন আছে। পালাইতে গিয়ে অনেক এমপি মন্ত্রী ধরা পড়তেছে না, তারও আসতে হবে। চোরের 10 দিন, গেরস্তর 1 দিন। যদি শিক্ষার্থীরা ধরছে, এবার কি বিএনপি ধরছে, জামাত ধরছে না, শিক্ষার্থীরা। এবার আপনার 12টা বাজবে। ভারতেও থাকতে পারবেন না, কোনো দেশেও আপনারা নিবে না, বাম্বু দিবে, বাংলাদেশে নিয়ে এসে একটা কঠিন বিচার আপনার হবে। আর আপনি করে বলি, আপনি সেই সম্মান পাওয়ার যোগ্য না। তো আজকের ভিডিও পর্যন্ত কারা কারা বিচার চান অবশ্যই কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। স্বাধীন দেশে সবাইকে স্বাগতম।